Hi, welcome to Shitopa's tutorial. আজকের টেক্সট দ্য আইজ হ্যাভ ইট। রাস্কিন বন্ডের লেখা এই টেক্সটটি রাস্কিন বন্ড 1934 সালে তিনি জন্মগ্রহণ করেন। হি ইজ এ ওয়াইডলি read writer of Indian origin who writes in English. ইন্ডিয়ান অরিজিনের হলেও ইন্ডিয়া থেকে উদ্ভূত, ইন্ডিয়াতে জন্মগ্রহণ করে ছিলেন তিনি। ইন্ডিয়ান অরিজিন মিন্স তার পিতা বা মাতা কেউ একজন ইন্ডিয়ান ছিল। ইন্ডিয়াতে জন্মগ্রহণ করতে পারেন নাও পারেন ওটা কথা নয়, কিন্তু ওর বাবা বা মা কেউ একজন ইন্ডিয়ান ছিল। হু রাইটস ইন ইংলিশ। দ্য সেটিং অফ মোস্ট অফ দ্য স্টোরিজ আর দ্য হিলস অফ দ্য হিমালয়াস। অ্যামং দ্য মোস্ট নোটেবল ওয়ার্কস, তার সবচেয়ে যে ভালো লেখাগুলো, নাম করা পপুলার লেখাগুলো হচ্ছে দ্য রুম অন দ্য রুফ, দ্য অ্যাংরি রিভার, রেন ইন দ্য মাউন্টেন্স। ওকে, এই গল্পটা, এই প্রোজটা দ্য আইজ হ্যাভ ইট, রাস্কিন বন্ডের লেখা। এটা একটা বিশেষ পরিপ্রেক্ষিতে লেখা। ওই সময় যে হ্যান্ডিক্যাপ আমরা যাকে বলি, এখন আমরা ডিফারেন্টলি এবলড বলি। ডিফারেন্টলি এবলড মানে কেউ একজন চোখে দেখতে পায় না, কেউ একজন কানে শুনতে পায় না, মানে তার কোনো একটা অর্গ্যান কাজ করে না, নেই, তাকে বলা হয় ডিফারেন্টলি এবলড। এখানে দুজন ডিফারেন্টলি এবলড মানে ব্লাইন্ড পার্সনের কথা বলা হয়েছে। তোমরা টেক্সটটা পড়লে বুঝতে পারবে। তো কাজটা হচ্ছে টেক্সটটা লাইন বাই লাইন আমি পড়ে বাংলা মানে করে দিচ্ছি, আর তোমাদের কাজ হচ্ছে বইটা ধরে মিলিয়ে নেওয়া, কারণ বই আর সঙ্গে নিয়ে সেইভাবে করার যে এবিলিটিটা আমি জানি না। তো আমার মনে হয়েছে যে এইভাবে যতটুকু সম্ভব করে দিতে পারছি, চেষ্টা করছি। আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু মাইসেলফ আপ টু রোহানা। আই বলতে এখানে ফার্স্ট পার্সন ন্যারেটিভে লেখা, লেখক নিজেকে আই বলে বলছেন। আমি হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু মাইসেলফ আপ টু রোহানা। আমি রোহানা অবধি ট্রেন কম্পার্টমেন্টে একাই ছিলাম। মাইসেলফ আপ টু রোহানা, রোহানা অবধি আমার ট্রেনের যে কম্পার্টমেন্ট, আমার ট্রেনের কামরায় আমি একাই ছিলাম। ওকে, দেন এ গার্ল গট ইন। তারপর একটি মেয়ে ট্রেনে ঢুকলো, মানে ট্রেনের ওই কামরায় ঢুকলো। দ্য কাপল হু শ হার অফ, যে শ অফ বা সি অফ করতে এসেছিল, তাকে ছাড়তে এসেছিল, বিদায় জানাতে এসেছিল, ওয়ার প্রবাবলি হার পেরেন্টস, তারা হয়তো তার পিতামাতা ছিল। প্রবাবলি, কারণ তিনি এখানে ন্যারেটার, আই বলতে সবসময় তোমরা ইউজ করবে ন্যারেটার। দি ন্যারেটার ডিড নট নো প্রপারলি the identification of the persons who came with the girl. ওকে, তারা ঠিকমতো, তিনি জানেন না তার পরিচয়টা, যে কে এসেছে মেয়েটাকে ছাড়তে, তবে তার মনে হয়েছিল দে আর প্রবাবলি হার পেরেন্টস, মেয়েটির বাবা মা। দে সিমড ভেরি অ্যাংসাস, তারা খুব উদ্বিগ্ন ছিল, অ্যাবাউট হার কমফোর্ট, তার আরাম নিয়ে, কিভাবে বসবে, কিভাবে যাবে, তার আরাম নিয়ে, কমফোর্ট নিয়ে তারা অ্যাংসাস ছিল, উদ্বিগ্ন ছিল। অ্যাংসাস মানে উদ্বিগ্ন। অ্যান্ড দ্য ওম্যান গেভ দ্য গার্ল ডিটেলড, এবং যে মহিলাটি সঙ্গে এসেছিলেন তিনি ওই মেয়েটিকে একেবারে পুঙ্খানুপুঙ্খ ডিটেলড ইনস্ট্রাকশান দিয়ে যাচ্ছিলেন, অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিংস, কোথায় তার জিনিসপত্র রাখবে, হোয়েন নট টু লিন আউট অফ উইন্ডো, জানলার ধারে ঝুঁকে পড়বে না কখন, হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স মানে অপরিচিত ব্যক্তি, অপরিচিত ব্যক্তিদের সাথে কথা বলার ক্ষেত্রে অ্যাভয়েড করা, যাতে কথা না বলে, সেই বিষয়ে তাকে ডিটেলড ইনস্ট্রাকশান দিয়ে যাচ্ছিলেন ওই মহিলাটি, হু ওয়াজ পারহ্যাপস হার মাদার। They called their goodbyes and the train pulled out of the station. তারা গুডবাই জানালো এবং স্টেশন ছেড়ে এগিয়ে চললো। অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড, লেখক বলছেন যে আমি যেহেতু সম্পূর্ণ অন্ধ অ্যাট দ্য টাইম, ওই সময়, মাই আইজ সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস,
আমার চোখ শুধুমাত্র অনুভূতিপ্রবণ আলো এবং অন্ধকারের ক্ষেত্রে। আই ওয়াজ আনএবল টু টেল হোয়াট দ্য গার্ল লুকড লাইক। আমি বলতে পারবো না যে মেয়েটিকে কেমন দেখতে, মেয়েটার লুকিং কেমন, মেয়েটার কেমন দেখতে। বাট আই নিউ সি ওর স্লিপার্স। কিন্তু আমি এটা বুঝতে পারছিলাম সে চপ্পল পরেছে। ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেনস্ট আর হিলস। কারণ সে যখন হাঁটছে তার চপ্পলটা তার পায়ের সঙ্গে যেভাবে মানে একটা আওয়াজ করছে, সেই আওয়াজে আমি বুঝতে পারলাম যে সে চপ্পল পরিধান করেছে। তাহলে প্রথম লেখকের যে আইডিয়াটা, দ্য আইডিয়া দ্য ন্যারেটার ফাউন্ড at the very first from the girl, about the girl, that the girl wore slippers. It would take me some time to discover something about her looks. আমার অনেকটা সময় যাবে, কিছুটা সময় যাবে বুঝতে তার লুকস সম্পর্কে, তার দেখা সম্পর্কে বুঝতে কিছুটা সময় যাবে। অ্যান্ড পারহ্যাপস আই নেভার উড, হয়তো আমি পারবোই না বুঝতে, বিকজ দ্য ন্যারেটার was blind. Okay, it would take me some time to discover হলো, but I liked the sound of her voice. তার গলার যে আওয়াজটা এটা আমার খুব ভালো লাগছিল। and even the sound of her slippers, এবং তার চপ্পলের যে মাটিতে যে ধাক্কা খেয়ে যে আওয়াজটা হচ্ছে সেই আওয়াজটাও আমার খুব ভালো লাগছিল। কারণ তিনি শুনতে পান, দেখতে পান না, তিনি শুনতে পাচ্ছেন এই আওয়াজগুলো নিয়ে তিনি এক ধারণা তৈরি করার চেষ্টা করছেন মেয়েটির সম্পর্কে। ইট উড টেক মি, সরি লাইন ছেড়ে গেছি। আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, আই আস্কড। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি দেহরা অবধি যাবেন? আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার। আমি হয়তো একেবারে অন্ধকার কোণে বসেছিলাম। বিকজ মাই ভয়েস স্টার্টলড হার, কারণ আমার গলা শুনে মেয়েটি চমকে উঠল। স্টার্টলড মানে চমকে উঠল। সি গেভ এ লিটল এক্সক্লামেশন, সে একটু বিস্ময় প্রকাশ করল। অ্যান্ড সেড, এবং বলল, আই ডিড নট নো এনিওয়ান এলস ওয়াজ হেয়ার। আমি বুঝতেই পারিনি এখানে আর কেউ আছে। মেয়েটি উত্তরে বলল, আমি বুঝতেই পারিনি এখানে আর কেউ আছে। সেই জন্য লেখক বলছেন যে আমি হয়তো খুব অন্ধকার কোণে বসেছিলাম। আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার। মেয়েটি আমাকে আমার গলার আওয়াজ শুনে চমকে গেল, শুনে বা দেখে আমার মনে হলো যে আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার। ওয়েল, ইট অফন হ্যাপেন্স দ্যাট পিপল উইথ গুড আইসাইট ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম। হ্যাঁ, এটা অনেক সময়ই হয়। দ্য পিপল উইথ গুড আইসাইটস, যেসব লোকের দৃষ্টিশক্তি ভালো তারা মানে পারে না, টু সি, দেখতে পায় না, হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, তাদের সামনে কি রয়েছে। তারা অনেক জিনিস দেখতে পায়, তো তাই তাদের সামনে সরাসরি কোনো একটা বিশেষ জিনিস তারা দেখতে পায় না। তারা সবগুলো দেখতে গিয়ে আসল কিছুকে হারিয়ে ফেলে, এরকম কিছু বলতে চাইছেন। মানে তিনি উইদাউট আইসাইট, এবং তিনি বলতে চাইছেন গুড আইসাইট যাদের, তাদের সম্পর্কে তার ধারণা। ওকে, দে হ্যাভ টু মাচ টু টেক ইন, আই সাপোজ। আমার মনে হয় তাদের সামনে অনেক কিছু দেখার বস্তু রয়েছে, তাদের সামনে সব কিছুই তারা দেখতে পাচ্ছে। whereas people who cannot see or see very little, যেসব লোকেরা একেবারেই দেখতে পায় না, অপর ক্ষেত্রে যেসব লোকেরা একেবারেই দেখতে পায় না বা কম দেখে, হ্যাভ টু টেক ইন অনলি দ্য এসেন্সিয়ালস, তারা শুধুমাত্র এসেন্সিয়ালগুলোকে মানে প্রয়োজনীয়গুলোকে তারা অনুভব করে নেয়। হোয়াট এভার রেজিস্টার্স মোস্ট টেলিংলি অন দেয়ার রিমেনিং সেন্সেস, তাদের যদি একটা অর্গান যদি খারাপ থাকে, বাকি সব অর্গানগুলো ঠিক আছে, 4টা অর্গান ঠিক আছে, 5টা অর্গানের মধ্যে যদি একটা খারাপ থাকে, 4টা অর্গান ঠিক আছে, এবং এই 4টা অর্গান দিয়ে তারা রিমেনিং যে সেন্সগুলো দিয়ে তারা একটা যেটা চোখে দেখতে পায় না সেটাকে অনুভূতির মাধ্যমে তারা কিন্তু বুঝতে চেষ্টা করে ভীষণ ইন্টেলিজেন্টলি। ওকে, পরের পৃষ্ঠা।
আই ডিডন্ট সি ইউ আইদার, আমি আপনাকে দেখতে পাইনি। সরি, আই ডিড নট সি ইউ আইদার, আমিও আপনাকে দেখতে পাইনি। আই সেড, বাট আই হার্ড ইউ কাম ইন, কিন্তু আমি আপনার আসার যে শব্দ, এই শব্দগুলো শুনেছি। I wonder if I would be able to prevent her from discovering that I was blind. এবং I wonder, আমি অবাক হয়ে যাচ্ছিলাম, if I would be able to prevent her from discovering that, আমি নিজেই অবাক হয়ে যাচ্ছিলাম যে আমি নিজেকে চেষ্টা করছি ওই মহিলা যাতে বুঝতে না পারে I was blind, আমার ব্লাইন্ডনেস যাতে সে বুঝতে না পারে সেই বিষয়ে কিন্তু আমি প্রচণ্ড সজাগ। প্রোভাইডেড আই কিপ টু মাই সিট, আই থট ইট শুড নট বি টু ডিফিকাল্ট। আমি একটা সিট নিয়ে বসে ভাবলাম যে এটা খুব একটা কঠিন কাজ হবে না, আমার অন্ধত্ব লুকিয়ে রাখাটা খুব একটা কঠিন কাজ হবে না, আমি পারবো। দ্যাট মিনস দ্য ন্যারেটার ওয়াজ ভেরি মাচ ইন্টেলিজেন্ট, কারণ তিনি বুঝে গেছেন যে এনি গার্ল ডাজন্ট লাইক এ ব্লাইন্ড পার্সন, অন্ধ লোককে কেউ পছন্দ করবে না। তাই বুদ্ধিমানের কাজ হলো অন্ধত্বটা লুকিয়ে রাখা। সবাই তো সুস্থ সবল মানুষ পছন্দ করে, ডিফর্মিটি থাকবে এমন কোনো মানুষকে পছন্দ করার জন্য পছন্দ খুব একটা কেউ করে না। তাই তিনি চেয়েছিলেন তার সেই ডিফর্মিটি, দ্যাট ইজ ব্লাইন্ডনেস, সেটাকে হাইড করতে মেয়েটির কাছ থেকে, এবং তার জন্য তিনি যতটা সম্ভব করতে চেষ্টা করেছিলেন। ওকে, দ্য গার্ল সেড, আই এম গেটিং অফ অ্যাট সাহারানপুর, আমি সাহারানপুরে নেমে যাব। মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, আমার আন্টি ওখানে আমার সঙ্গে দেখা করবে। দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার। তখন ন্যারেটর একটু ফ্ল্যাট করার চেষ্টা করছেন যে তাহলে তো বেশি কথাবার্তা বলা ঠিক হবে না, খুব একটা পরিচয় করা বা কাছাকাছি যাওয়া ঠিক হবে না। আই রিপ্লাইড, আন্টস আর ইউজুয়ালি ফরমিডেবল ক্রিচার্স, আমার যেটুকু মনে হয় আন্টিরা ভীষণ খতরনাক জিনিস, মানে বলতে চাইছেন যে আন্টিরা খুব এইসব ব্যাপারে, কোনো ছেলের সঙ্গে মেশাটেশার ব্যাপারে খুবই লক্ষ্য রাখে এবং বাধা দেয়। তাই আমার মনে হয় বেশি কথা টথা বলে ফ্যামিলিয়ার হওয়াটা ঠিক হবে না। হোয়ার আর ইউ গোয়িং, সি আস্কড, সে জিজ্ঞাসা করলো আপনি কোথায় যাচ্ছেন। টু দেহরা অ্যান্ড দেন টু মুসৌরি, প্রথমে দেহরা যাব, দেহরা থেকে মুসৌরি যাব। ও হাউ লাকি ইউ আর, আপনি কি সৌভাগ্যবান, আপনি কি লাকি। আই উইশ আই ওয়ার গোয়িং টু মুসৌরি, আমি যদি মুসৌরি যেতে পারতাম। আই লাভ দ্য হিলস, আমি পাহাড় খুব পছন্দ করি, স্পেশালি ইন অক্টোবরের সেই পাহাড়, খুব ভালো লাগে। ইয়েস, দিস ইজ দ্য বেস্ট টাইম। ন্যারেটর এবার বলছেন হ্যাঁ, ওটাই সবচাইতে ভালো সময়, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম ফর ভিজিটিং মুসৌরি। মুসৌরি যাওয়ার পক্ষে অক্টোবর হচ্ছে বেস্ট টাইম। টুরিস্টদের পক্ষে, যারা বেড়াতে যেতে পছন্দ করেন, তারা যদি মুসৌরি যেতে চান, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। আই সেড, কলিং অন মাই মেমারিজ, আমার স্মৃতি থেকে আমি বলতে লাগলাম, দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াজ, সেই সময় পাহাড়গুলো ঢাকা থাকে বন্য ডালিয়া ফুলে। দ্য সান ইজ ডেলিসিয়াস, সূর্যের আলোটা ভীষণ মিঠে, ভীষণ সুন্দর। অ্যান্ড অ্যাট নাইট ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ এ লগ ফায়ার, এবং রাত্রিবেলা আপনি ওই কাঠের আগুন জ্বালিয়ে বসে, অ্যান্ড ড্রিঙ্ক এ লিটল ব্র্যান্ডি, ওখানে বসে যদি সামান্য ব্র্যান্ডি খেতে পারেন। মোস্ট অফ দ্য ট্যুরিস্ট হ্যাভ গান, সেই সময় বেশিরভাগ ট্যুরিস্টই চলে যায়। অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট, রাস্তা থাকে একেবারে শান্ত। অ্যান্ড অলমোস্ট ডেজার্টেড, একেবারে পরিত্যক্ত, কেউ ওখানে আসে না। ইয়েস, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, অক্টোবর হচ্ছে সবচেয়ে ভালো সময়। শি ওয়াজ সাইলেন্ট, সে চুপচাপ ছিল। আই ওয়ান্ডার্ড ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচড হার,
আমি বিস্ময় প্রকাশ করছিলাম, অবাক হচ্ছিলাম, আমার কথাগুলো তাকে স্পর্শ করেছে হয়তো। আর হোয়েদার সি থট মি এ রোমান্টিক ফুল, হয়তো এটাও হতে পারে আমাকে সে একটা রোমান্টিক ফুল ভাবছে, একটা রোমান্টিক গাধা বোকা ভাবছে। দেন আই মেড এ মিস্টেক, তারপর আমি একটা ভুল করে ফেললাম। দেন আই মেড এ মিস্টেক, এখান থেকে কিন্তু কোশ্চেন হয় যে এখানে হু সেড দিস, কে কথাটা বলেছে এবং হোয়াট ওয়াজ দ্য মিস্টেক। দেন আই মেড এ মিস্টেক এর তলায় মানে একটা দাগ দাও, আন্ডারলাইন করো। হোয়াট ইজ, মিস্টেকটা কী এবার দেখা যাক। হোয়াট ইজ লাইক আউটসাইড আই আস্কড, আমি জিজ্ঞাসা করে বসলাম যে বাইরে কি দেখা যাচ্ছে। তার মানে তিনি বলে ফেলেছেন, তিনি দেখতে পাচ্ছেন না, তো ন্যারেটার দেখতে পাচ্ছেন না, সেটা সে বলে ফেলেছে আচ্ছা বাইরে কি দেখা যাচ্ছে। তার মানে যেটা তিনি চেষ্টা করছিলেন তার ডিফর্মিটি মানে তার ব্লাইন্ডনেসটাকে হাইড করার জন্য, কিন্তু তিনি বলেই ফেললেন যে বাইরে কি দেখা যাচ্ছে। She seemed to find nothing strange in the question. অবশ্য এই প্রশ্ন শুনে সে খুব একটা অবাক হলো না, মেয়েটি খুব একটা অবাক হলো না। Had she noticed already that I could not see? আচ্ছা সে কি বুঝেই নিয়েছে যে আমি দেখতে পাই না? লেখক এবার সন্দেহ প্রকাশ করছে, সে কি বুঝেই ফেলেছে যে আমি দেখতে পাই না? But her next question removed my doubts. কিন্তু তার পরের প্রশ্ন শুনে আমার সমস্ত দ্বিধা কেটে গেল। Why don't you look out of the window? আপনি কেন দেখছেন না জানলা দিয়ে? She asked. ভয় কাটলো। I moved easily along the berth. আমি খুব সহজভাবে এগিয়ে গেলাম and felt for the window ledge, এবং জানলার ধারে গিয়ে বসলাম, জানলা দিয়ে তাকিয়ে রাখলাম।